ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। বিশেষ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে নির্দিষ্ট সময়ে জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা ছাড়াই আমি আমার মূল বক্তব্য খুতবাতে চলে যাচ্ছি, যেহেতু খুতবার সময় খুবই সংক্ষেপ। আজকের জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে দ্বীনি শিক্ষার গুরুত্ব। পৃথিবীতে একটা মানুষকে সর্বোচ্চ সম্মানের জায়গায় যেই বিষয়টা নিয়ে যায় সেটা হচ্ছে সঠিক শিক্ষা। আপনি দুনিয়াতে এসেছেন, আসার পর যদি আপনি সঠিক শিক্ষা যদি গ্রহণ না করতে পারেন তাহলে দুনিয়ার মানুষ আপনাকে কেউ সম্মান করবে না। সম্মানিত উপস্থিতি, যেহেতু এই মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক, সেই হিসাবে আজকের বিষয়টা নিয়েছি দ্বীনি শিক্ষার গুরুত্ব। আজকে দেখেন, আমরা যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত, সবচেয়ে বেশি যেই বিষয়টা নিয়ে আমরা আতঙ্কিত রয়েছি সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। গত কয়েক বছর যাবৎ আমরা আমাদের মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে যত শিক্ষা বোর্ড রয়েছে, কারিকুলাম যে সিলেবাস রয়েছে, প্রত্যেকটা সিলেবাসে নাস্তিক্যবাদী এমন প্রাধান্য দিয়েছে সেখানে ইসলাম শিক্ষা বলতে কোনো শিক্ষা নেই। এমন একটা পর্যায়ে চলে গিয়েছে শিক্ষা ব্যবস্থা যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন, সেই মানুষও এক পর্যায়ে এই কথাই বলতে শুরু করেছে যে মানুষ বানর থেকে এসেছে। সম্মানিত উপস্থিতি, সেই বিষয়গুলো আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন। যেই কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, পৃথিবীতে আপনি যতই শিক্ষা গ্রহণ করেন না কেন, সেই শিক্ষাটা সাময়িক সময়ের জন্য। আমাদের দেশে লক্ষ লক্ষ বেকার যুবক অনার্স মাস্টার্স করেছে, পিএইচডি করেছে, ডক্টরেট করেছে, কিন্তু সে অনুযায়ী সে চাকরি পাচ্ছে না। তার মানে
তার এই শিক্ষাটা সে সঠিকভাবে দুনিয়াতে তার কাজে লাগতেছে না। অথচ বিপরীত দিকে আপনি লক্ষ্য করেন, যারা ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়েছে, মাদ্রাসার শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, আপনি একজন যুবকও দেখবেন না যে যারা বেকার অবস্থায় ঘুরতেছে। আপনি একটু খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাদেরকে দুনিয়ার জমিনে উচ্চ লেভেল দিবেন না, কিন্তু পরকালে তাদেরকে সম্মানিত করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। নার্সারি থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত কোথাও এমন কোনো সিলেবাস নেই, কলেজ লেভেলের বলেন, যে যেখানে একটি হরফ পড়লে তার নেকি হবে, অথবা ওই শিক্ষককে স্বরবর্ণ অথবা ব্যঞ্জনবর্ণ সে শিক্ষা দিলে তাকে সর্বোত্তম বলা হয়েছে, এটা কোথাও আপনি দেখাতে পারবেন না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন ব্যতীত। হয়তো আপনি আমি দুনিয়ার জমিনে মূল্যায়ন করতে জানি না, আলেমদেরকে, শিক্ষকদেরকে আমরা মূল্যায়ন করতে পারি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক তাদের জন্য মূল্যায়নের আসন রয়েছে। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনে 114টি সূরা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলাকের সর্বপ্রথম যে 5টি আয়াত নাজিল করেছিলেন, সেটা কিন্তু শিক্ষার ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখন দ্বীনি শিক্ষা কেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দেব, এটার ব্যাপারে কিছু কথা বলতে হয়। একজন সন্তানকে আপনি যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন, সেটা যে আপনি কত লাভবান হবে সেটা বলার আগে আপনার সন্তানকে সর্বপ্রথম তাকে আদর্শ মা দিতে হবে। তাকে আদর্শ কি দিতে হবে? মা দিতে হবে। পাশাপাশি আপনি বাবা হিসাবেও নিজেকে যোগ্য হিসাবে, আদর্শ বাবা হিসাবে আপনাকে গড়ে তুলতে হবে। আরে আশ্চর্য হয়ে যায়, এটা কেমন ধরনের পিতা? ছেলেকে 10 টাকা দিয়ে বলতেছে, 7 বছরের 10 বছরের সন্তানকে বলতেছে, দোকান থেকে আমার জন্য সিগারেট নিয়ে আসো। বলুন তো, এটা কি যোগ্য পিতা না অযোগ্য পিতা? এটা কখনোই যোগ্য পিতা হতে পারে না। এবং কি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, এটাই স্বাভাবিক, মনোমালিন্য হবে, কিন্তু ছেলে সন্তানদের সামনেই এরা অকাট্য কথাবার্তা বলতেছে। আপনার ছেলে মেয়েরা কি সেগুলো দেখতেছে না? সেটাও তো তারা শিক্ষা গ্রহণ করবে। আপনাদের উচিত হচ্ছে তখন আপনাদের মাঝে সেটা মিট করে ফেলা, যাতে করে আপনার কাছ থেকে ছেলে সন্তান যেটাই পাবে সেটা সে গ্রহণ করবে। কেন? সে অনুকরণ প্রিয়। একটা বাচ্চা স্কুল কলেজও এত শিখতে পারে না যতটা তার পরিবেশগতভাবে সে গড়ে ওঠে। পরিবেশ হচ্ছে সবচেয়ে একটা বিষয়। আপনি দেখবেন যে আপনি মুক্ত বাতাসে ঘুরে বেড়ানো আপনার অভ্যাস, হঠাৎ করে ডাকাতে গিয়েছেন, আপনার কাছে মনে হবে যে কোথায় গিয়ে আপনি চলে আসলেন, জেলখানার মতো মনে হবে। কারণ প্রত্যেকটা মানুষ ওই পরিবেশ অনুযায়ী কি হয়, গড়ে ওঠে। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমাদেরকে আদর্শ মা আমার ছেলে সন্তানের জন্য নির্বাচন করতে হবে। সেটাতে যদি আপনি ব্যর্থ হয়ে যান, তাহলে আপনার ছেলে সন্তান কখনোই আদর্শবান করতে পারবেন না। কারণ 24 ঘন্টা থেকে আপনি সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টা রাত্রিবেলা বাড়িতে অবস্থান করেন। বাকি সময় আপনার সন্তান যে শিক্ষাটা গ্রহণ করে যার কাছ থেকে, সে হচ্ছে তার মা। তার মা তাকে যেভাবে শিক্ষা দিবে সে সেভাবেই শিক্ষা গ্রহণ করবে। আপনি তদারকি করবেন যে আপনার সন্তানটা সঠিক শিক্ষা পাচ্ছে কিনা।
সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতে চাচ্ছি, সহিহুল বুখারীর 5090 নম্বর হাদিস খুলুন, যে আপনার সন্তানকে যদি আদর্শবান সন্তান যদি আপনি গড়ে তুলতে চান, তাহলে সর্বপ্রথম তাকে আদর্শ মা উপহার দিতে হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ 4টা জিনিস দেখে বিবাহ করে। কয়টা জিনিস দেখে বিবাহ করে? 4টা জিনিস দেখে বিবাহ করে। লিমালিহা ওয়ালি হিসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। এখন অসংখ্য অনেক বিস্তারিত আলোচনা, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। 1 নম্বর, মানুষ সৌন্দর্য দেখে বিবাহ করে। 2 নম্বর, কি করে? তার বংশ মর্যাদা। 3 নম্বর, তার যে গুণ রয়েছে। 4 নম্বর হচ্ছে তার দিনদারিত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সব কিছু ফেলে দাও, দিনদারিত্বকে তুমি গুরুত্ব দাও। আমরা মুখে মুখে বলি যে আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য একজন দিনদার ছেলে চাচ্ছি, পাত্র চাচ্ছি, পাত্রী চাচ্ছি, কিন্তু বাস্তবতার সাথে আমরা মিলাতে পারি না। কিভাবে? আপনি আপনার ছেলের জন্য মেয়ে দেখতে যাবেন, সেখানে কিন্তু সবাই দেখতে পাবে না, মেয়েকে কিন্তু সবাই দেখতে পারবে না, কিন্তু আপনি নিজেও কিন্তু সেখানে দেখতেছেন আপনার ছেলের বউ কেমন হবে। তখন কিন্তু আপনার জন্য জায়েজ নয়, যতক্ষণ পর্যন্ত সে আপনার পুত্রবধূ না হবে। আর আশ্চর্য ধরনের বিষয়, ছেলের দুলাভাইকেও দেখাচ্ছে মেয়েকে, যে দুলাভাই দেখান তো মেয়েটা পছন্দ হচ্ছে কিনা। বলেন তো, এখানে ছেলের দুলাভাইয়ের পছন্দ দিয়ে কি হবে বলেন তো? উনি পছন্দ করে কি করবেন? পছন্দ তো করতে হবে, যে বিবাহ করবে তার পছন্দের দরকার, তাই না? এখানে ছেলের দুলাভাইয়ের পছন্দের কি প্রয়োজন বলেন তো? আমরা এইগুলা ভুল করি। তারপর যাচ্ছে বিয়ের ফাইনাল হলো। আমি সংক্ষেপে বলতেছি, যেহেতু খুতবার সময় সংক্ষেপ। আপনি বলে ফেললেন 3 থেকে 400 জন মানুষ অথবা 1 থেকে 200 জন মানুষ আমার বরযাত্রী আসতে হবে। কেন? আমার আত্মীয় স্বজন অনেক বড়, আত্মীয় স্বজন না আসলেই নয়। সম্মানিত উপস্থিতি, ইসলাম আপনাকে এটা বলে না। আপনার যদি একান্ত যদি প্রয়োজন হয়, তাহলে আপনার বাড়িতে ওলিমা করেন। ইসলামে যে সুন্নাহ, যে খাবার রয়েছে, যেটাকে আমরা বৌভাত হিসেবে আখ্যায়িত করি, আপনি সেই অনুষ্ঠান করেন। আপনার আত্মীয় স্বজন যদি 3 থেকে 400 জন মানুষ যদি থাকে, সেখানে আপনি 400 জন মানুষ খাওয়ান ওলিমা করে, তা তো কোনো সমস্যা নেই। কিন্তু আরেকজনের বাড়িতে গিয়ে 3 থেকে 400 জন মানুষ খাওয়ালেন, আবার বিবাহর পরে বলতেছেন দেখে শুনে ছেলেটাকে কি একটা মেয়ে বিবাহ করে আনলাম যে আমার কথাই শুনে না। তার উপরও তো শুরুতে আপনি জুলুম করেছেন। কি করেছেন? একটা মানুষকে আপনি প্রথম দিন দেখা অবস্থায় তাকে চর ঘুষি গিল দিলেন, তার পরের দিন কয়েকদিন পরে আপনি তার কাছে ভালো আচরণ চাচ্ছেন, এটা কি বোকামি নয়? প্রথম বিবাহের দিনেই আপনি মেয়ের বাবাকেই বললেন 200-300 জন আমার বরযাত্রী আসবে, প্রথম শুরুতেই তাদের উপরে জুলুম করে ফেললেন। আবার পরবর্তীতে সেই পুত্রবধূর কাছে আবার ভালো আচরণের আশা করতেছেন, আবার বলতেছেন যে হুজুর আমি তো মুসল্লি মানুষ, হাজি মানুষ, আমি তো চাই না, আমি শুধু একজন দিনদারি একটা মেয়ে চেয়েছি। তারা খুশি হয়ে আমার ছেলেকে একটা বাইক দিয়েছে, ফ্রিজ দিয়েছে, টিভি দিয়েছে। যেই লোকটা আপনাকে কখনো চিনে না, সেই লোকটা আপনার 2 দিনের পরিচয় আপনাকে এত কিছু দিয়ে দিল। আপনার বন্ধুর সাথে যে 10 বছর পরিচয়, সে আপনাকে কয়দিন কি দিয়েছে বলেন তো? এইগুলো হচ্ছে বন্ডামি। সম্মানিত উপস্থিতি, আপনার ভবিষ্যৎ প্রজন্মর জন্য যদি ভালো গঠন করতে চান, তাহলে তাদের জন্য ভালো মা নির্বাচন করতে হবে। ভালো মা যদি নির্বাচন না করতে পারেন, তাহলে সেই গাছ থেকে কখনোই ভালো ফলের আশা করা যায় না। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তারপর আপনি বিবাহ শাদী করলেন, সুন্নতে অনুযায়ী বিবাহ করলেন, কখনোই জুলুম করবেন না। যদি একান্ত যদি আপনার যদি মনে হয় আমার ছেলেকে বিবাহ করাতে যাব,
আমার আত্মীয় স্বজন সেখানে যাওয়ার প্রয়োজন, তাহলে আপনি তাদেরকে বলবেন যে আপনাদের এই এতজন মানুষের খরচ যত টাকা হয় আমার পক্ষ থেকে দিয়ে দেব। এমন অনেক আত্মীয় স্বজন রয়েছে যারা বলবে, খুশি হয়ে বলবে যে আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। আছে কি নাই? অনেক রয়েছে। সম্মানিত উপস্থিতি, বিবাহ করলেন, বিবাহ করে বাড়িতে নিয়ে আসলেন, আনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই রাত্রিতেই নেক সন্তান চাইতে হবে। কি চাইতে হবে? নেক সন্তান। কেননা নেক সন্তান যদি আপনার না হয়, প্রত্যেকটা জায়গাতে আপনি অপমানিত, অপদস্থ হবেন। আপনি কি মনে করেন সকালে রুটি, দুপুরে গরু গোশত, রাত্রে গরু গোশত দিয়ে ভাত খেতে পারলে এটাই নিয়ামত? এটা কখনো নিয়ামত হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুস্থ জীবন, মনের প্রশান্তি, নেক সন্তান, নেক স্ত্রী, পরিবারের শান্তি, এইগুলোও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। আপনার ফ্যামিলিতে খাবারের অভাব নেই, কিন্তু আপনার অন্তর শান্তি নেই, বলেন তো এটা কোনো নিয়ামত হলো? লোকটা দুর্নীতি করে, দুর্নীতিবাজ হয়ে কোটি কোটি লক্ষ টাকা ইনকাম করেছে, কিন্তু তার অন্তরে শান্তি নাই, এটা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, বিবাহর রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যদিও আমাদের দেশে একটা প্রচলন রয়েছে, প্রথমে 2 রাকাত সালাত আদায় করতে হবে, সুন্নাহ হিসেবে আখ্যায়িত করেছে। এটা সুন্নাহ না, তবে কেউ চাইলে পড়তে পারে। এটা কেউ চাইলে 2 রাকাত সালাত স্বামী স্ত্রী পড়তে পারে, এতে কোনো সমস্যা নেই। পরে আল্লাহর কাছে দোয়া করতে পারে নেক সন্তান জন্য। যেমন তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছিল, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে নেক সন্তান দান করেন, আমলে সালেহ সন্তান দান করেন, যেই সন্তান আমার জন্য কল্যাণকর হবে। আর তার পরিফল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম যদি নেক সন্তান না হতো, যখনই বলেছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার সন্তান, আমি তোমাকে স্বপ্নে দেখেছি জবাই করতেছি। বলেন তো, সন্তানটা যদি নেক সন্তান না হতো, তখন সন্তান কি বলতো? তুমি আমাকে জবাই করবে, আমি কি বসে থাকবো? এটা বলতো কি বলতো না? বর্তমান সন্তানেরা এটা বলে, কারণ সে নেক সন্তান নয়। সে যদি নেক সন্তান হতো, পিতার আনুগত্যশীল হয়ে যেত। যেমন তা ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে বলেছিল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার সন্তান, আমি দেখেছি যে তোমাকে আমি জবাই করতেছি, কুরবানি করতেছি। সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম বলেছিল, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে, যেটা দেখেছেন সেটা আপনি বাস্তবায়িত করেন, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আফসোস করে বলেন, হুজুর, বিবাহ করেছি সবেমাত্র 1 মাস হলো, ছেলে নাকি আমার সাথে একসাথে থাকবে না। ছেলে আমার সাথে একসাথে থাকতে চায় না, সেই গৌরীপুর ক্যান্টনমেন্ট চান্দিনাতে বাসা করে থাকতে চায়। তার একটাই কারণ হচ্ছে, ছেলেটাতে নেক সন্তান হিসেবে গড়ে তুলতে পারেন নাই, পাশাপাশি তাকে একজন নেককার স্ত্রী আপনি নির্বাচন করে দিতে পারেন নাই। এটা হচ্ছে আপনার ব্যর্থতা, যার কারণে বিবাহ করেছে 1 সপ্তাহ হয় নাই, ছেলে কি বলে, আমি তোমার সাথে কি করব না, থাকবো না, একসাথে আমি থাকতে পারবো না, এই সংসারের অনেক কাজ, অনেক কিছু, আমি তো অনেক কিছু করলাম। সম্মানিত উপস্থিতি, অতএব ছেলেকে যদি নেককার সন্তান হিসাবে যদি গড়ে তুলতে না পারেন, তাহলে এটার ফলও আপনাকে ভোগ করতে হবে। দ্বিতীয়ত, তাকে যদি নেককার স্ত্রী যদি আপনি দিতে যদি ব্যর্থ হন, সেটার ফলও আপনাকে ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছি শুধু তাই নয়, আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাম যে কয়েকবার যে চৌকাঠ পরিবর্তন করতে বলেছিল, এটা তো আমরা সবাই ইতিহাস জানি, সেদিকে যাচ্ছি না। পিতার কথা ইঙ্গিতে বুঝে ছেলে কি করলো, চৌকাঠ পরিবর্তন করলো, স্ত্রীকে কি করে দিল,
তালাক দিয়ে দিল, বিদায় করে দিল, অথচ আপনার সন্তানকে যদি বলেন তুমি এই কাজটা করো, সে করতে রাজি হয় না, কারণ তাকে আদর্শবান সন্তান হিসাবে আপনি গড়ে তুলতে পারেন নাই। আরে আফসোসের বিষয়, 10 বছর 12 বছরের সন্তান গৌরীপুর বাজারে আপনার ভাই দেখেছে সে সিগারেট টানতেছে, সে বাতিজা হিসেবে তাকে বলেছে তুমি সিগারেট খাচ্ছ কেন? সে তখন কি বলে যে তোমার টাকা দিয়ে খাচ্ছি নাকি? এটা বলে কি বলে না? তার কাকাকে সে বলে। যখন আপনি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যখন আপনার ভাইকে বললেন যে ভাই তোকে আমি কত কষ্ট করে লালন পালন করেছি, তুই আমার আপন ভাই, কখনো তুই আমার সাথে এভাবে কথা বলো নাই, কিন্তু তোমার সন্তান আজকে আমার সাথে এভাবে আচরণ করেছে, তখন আপনি নিজেও বলতেছেন যে পোলাওয়ান মানুষ এটা করবে, তুমি তাকে আবার ডাক দিছে কেন গেছে? বলে কি বলে না? এটা যখন আপনি যখন সায় দিয়েছেন, তার কয়েকদিন পর দেখা যাচ্ছে আপনার সন্তান সবার সামনে বেয়াদবি করেছে, আপনি তাকে শাসন করার কারণে সবার সামনে আপনার সন্তান আপনাকে বলতেছে তুমি আমার শাসন করার কে? বলে কি বলে না? যদি আপনার ভাইয়ের কাছ থেকে যদি সে কঠিন শাস্তি পেত, তাহলে সে চিন্তা করত আমার পিতার ভাই যদি এত কঠিন হতে পারে, তাহলে আমার বাবার কাছে যদি এই কথা যায় তাহলে আমি শেষ হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে নেক্সট সন্তান গড়ে তুলতে হবে, আর নেক্সট সন্তান গড়ে তুলতে হলেই আপনাকে আমাকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। দিনী শিক্ষায় কি করতে হবে? শিক্ষিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি প্রথম রাত্রি যাপন করার আগেই আল্লাহর কাছে নেক্সট সন্তান চাইবেন, চাওয়ার পর আপনারা সংসার করবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আপনি যদি নেককার স্ত্রী যদি পেয়ে যান, তাহলে আপনার এই সংসারের মতন আর কখনো সুখীময় সংসার হতে পারে না। আপনি যদি নেককার সন্তান যদি গড়ে তুলতে চান, তাহলে সর্বপ্রথম আবারও বলতেছি, নেককার স্ত্রী যদি আপনি যদি গ্রহণ করতে পারেন, অভাব অনটন যখন চলে আসবে তখন আপনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চিন্তা করবে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চিন্তা করবে, তারা কিভাবে জীবন যাপন করেছে। আর আপনার স্ত্রী যদি দিনদারিত্ব যদি না হয়, তাহলে চিন্তা করবে পাশের ঘরের বাসার বাবিরে কি শাড়ি কিনে দিয়েছে। এক পর্যায়ে আপনাকে বলবে তুমি আমার জন্য কি করো, মানুষ দেখো কত কিছু কিনে দেয়, তুমি আমাকে কি কিনে দিয়েছো। সে চিন্তা করবে পাশের কথা। আর সে যদি দিনদারিত্ব হয়, সে চিন্তা করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তাদের স্বামীদের আনুগত্যশীল কেমন ছিল, তারা কেমন স্বামীদেরকে মানত, সেটা চিন্তা করবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আফসোসের বিষয়, আমরা যেমন মেয়ে দিনদারিত্ব বাছাই করতে গিয়ে যেমন আমরা ব্যর্থ হই, ঠিক তেমনভাবে বর্তমানে আমরা ছেলেদেরকেও ভালো চাকরি না হলে আমরা মেয়ে বিবাহ দিতে চাই না। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে বলতেছি, সেটা হচ্ছে একটা ছেলে সরকারি জব করে 70 থেকে 80 হাজার টাকা তার বেতন, পাশাপাশি আউট ইনকাম রয়েছে, তার 5 তলা বাড়ি রয়েছে, কিন্তু তার আচরণ ভালো নয়, সে নেশা করে। বলেন তো আপনার মেয়ে সেখানে সুখী হবে? পাশাপাশি আরেকজন ছেলে সে কৃষি কাজ করে, তার একেবারে জীর্ণ শীর্ণ একটা বাড়ি, টিনের ঘর, কিন্তু সে আপনার মেয়ের সাথে হাসি মুখে কথা বলে, ভালো আচরণ করে। বলেন তো কে সুখী এখানে? যার জীর্ণ শীর্ণ সেই সুখী। কারণ কখনো মানুষ খাবারের জন্য কান্না করে না। আপনার মেয়ে কখনো খাবারের জন্য কান্না করে ফোন করে আপনার কাছে বলে না, কখনো এটা বলে না যে বাবা এই বাড়িতে গোশ মাছ রান্না করেন, আমি এই বাড়িতে থাকবো না, এটা কখনোই বলে না। কি বলে? যে বাবা তুমি আমাকে 5 তলা 10 তলা বাড়ি দেখি বিবাহ দিয়েছ, ছেলে সরকারি চাকরি করে বিবাহ দিয়েছ, কিন্তু মানুষগুলা মানুষের মতন আচরণ করে না। তখন কিন্তু আপনি পিতা হিসাবে আপনার বুকটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব দিনদারিত্ব আপনাকে আমাকে কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। আফসোসের বিষয়, বিবাহ করার পর
আমরা অনেকেই সন্তান না হলে স্ত্রীর সাথে অনেক খারাপ আচরণ করি। স্ত্রীর সাথে আমরা কি করি? খারাপ আচরণ করি। অথবা কারোর যদি একাধারে 4টা মেয়ে হয় অথবা 2টা মেয়ে হয়, ছেলে সন্তান যদি না হয়, তখন তার সাথে আমরা খারাপ আচরণ করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে আপনি অস্বীকার করতেছেন। আপনাদেরকে মনোযোগ সহকারে একটা কথা বলার জন্য চেষ্টা করব, সেটা হচ্ছে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, সন্তান নেওয়ার মালিককে, রিজিকের মালিককে। কিন্তু আপনি মনে করতেছেন সরকারি চাকরিতেই আজকে রিজিক, সরকারি চাকরিতে কি রয়েছে? রিজিক রয়েছে। কখনোই নয়। অথবা সম্পত্তিতে রিজিক রয়েছে, এটা কখনোই নয়। যদি এমন হতো যে মানুষের টাকা পয়সাতে রিজিক রয়েছে, তাহলে এই দেশের ধনী যারা রয়েছে তারা সবচেয়ে বেশি খাবার খেত। অথচ খোঁজ নিয়ে দেখেন ধনী ব্যক্তিরা সবচেয়ে খাবার কম খায়। ডায়াবেটিস, না হয় হার্টের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। পাশাপাশি একজন রাজমিস্ত্রি দেখেন সারাদিন কাজ করে এসে একেবারে যা পেয়েছে সব খেয়ে একবারে ঘুম দিয়েছে, শান্তি। আছে কি নাই এমনটা? এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আপনি মনে করেন টাকা পয়সা নিয়ামত, ছেলে সন্তান নিয়ামত, কখনোই নয়। একজনের 5টা ছেলে রয়েছে, আরেকজনের 10টা মেয়ে রয়েছে। উদাহরণস্বরূপ, যার 5টা ছেলে আছে তার একটা ছেলেও তার খোঁজ খবর নেয় না। বলেন তো 5টা ছেলে দিয়ে কি হবে বলেন তো? অপরদিকে দেখেন যার 10টা মেয়ে, 6-7টা মেয়ে, দেখা যাচ্ছে সে আপনার চাইতে ভালো চলতেছে। এমনটা হয় কি হয় না? এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। সম্মানিত উপস্থিতি, আপনি বিবাহ করেছেন, বিবাহ করার পর আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন, নিয়ত করে রাখবেন যে আল্লাহ মরিয়ম আলাইসাল্লামের মতন, জাকারিয়া আলাইসাল্লামের মতন নিয়ত করবেন যে আল্লাহ আমার সন্তান হলে আল্লাহ তোমার রাস্তায় আমি দিবি, তুমি কবুল করে নাও। এটা বলতে হবে। কারণ সম্মানিত উপস্থিতি, আপনি দোয়া করতে থাকবেন, সন্তান না হলেও সেটার জন্য শুকরিয়া আদায় করতে হবে। কারণ পিতা ইব্রাহিম আলাইসাল্লামকেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম পরীক্ষা করে নাই। প্রায় 80 থেকে 90 বছর বৃদ্ধ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইসাল্লামকে দিয়েছেন। পাশাপাশি আবারও বলতেছেন যে তুমি তাকে জবাই করো। কত পরীক্ষা দেখেন তো! আপনার এমনিতেই সন্তান হয় না, আবার হলো বলতেছে এটা কি করো, পরীক্ষার সম্মুখীন হও। সম্মানিত উপস্থিতি, সূরা আশ-শুআরা 49 এবং 50 নম্বর আয়াত খুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমান এবং জমিনের রাজত্ব কার? আল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়াহাবু লিমান ইয়াশা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে আসমান এবং জমিনের যে রাজত্ব, এই রাজত্ব আমার যে কি ক্ষমতা, সেই ক্ষমতাটা আমি দেখাই। আমার যা ইচ্ছা তাই আমি সৃষ্টি করি। আমার যা ইচ্ছা তাই আমি কি করি? সৃষ্টি করি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এখন বৃষ্টি দিতে পারি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আবার এখন রৌদ্র দিতে পারি। এটা আমার ক্ষমতা, এটা আমার রাজত্ব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কন্যা সন্তান দান করি, অথবা কাউকে আমি কি করি? পুত্র সন্তান দান করি। আউ ইউযাউযুহুম যুকরানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন অথবা আমি কাউকে চাইলে কন্যা সন্তান এবং পুত্র সন্তান আমি দুটোটাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেই। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যে আপনার স্ত্রীর সাথে যে খারাপ আচরণ করেন, যে 4টা শুধু মেয়ে হয় কেন, শুধু ছেলে হয় কেন? ছেলে সন্তান দেওয়ার মালিক কি আপনার স্ত্রী? আবার অনেক সময় অনেক জায়গাতে এমনটাও দেখা যায় স্ত্রীর সাথে খারাপ আচরণ করে। এটাও কিন্তু করা যাবে না। কারণ সব কিছু দেওয়ার মালিককে আল্লাহ। এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে চাইলে কন্যা সন্তান দান করি, অথবা কাউকে চাইলে আমি পুত্র সন্তান দান করি, অথবা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে চাইলে পুত্র এবং কন্যা সন্তান দুটোই দান করি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি কাউকে চাইলে বন্দাত্ব রেখে দিই, বন্দা তার ছেলে মেয়ে কিছুই হয় না। এটা কার ক্ষমতা বলেন তো? আল্লাহর। এটা আল্লাহর ইচ্ছা, এখানে কারোর কোনো কিছু নেই। আপনি মনে করতেছেন যে কি অবস্থা, আমার কেন হচ্ছে না, কি আসল বিষয়? সম্মানিত উপস্থিতি, এইগুলা করা যাবে না। তারপর যদি সন্তান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দান করেন, সর্বপ্রথম সমাজের একজন বিশিষ্ট দায়ী অথবা আলেম, যাকে আপনার কাছে ভালো মনে হয়, তার কাছে নিয়ে তাহনিক করাবেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাচ্চা নিয়ে আসতেন, কি করতেন? তিনি খেজুর চিবিয়ে, মিষ্টি জাতীয় খেজুর চিবিয়ে ওই বাচ্চাকে তিনি কি করতেন? মুখে দিতেন। কিন্তু আমাদের দেশে কি যে এক কুসংস্কার সৃষ্টি হলো, যখনই বাচ্চা কি হয়, জন্মগ্রহণ করে, তখন তাকে আর ঘর থেকে সপ্তাহখানিক বাইরে তো দূরের কথা, কুসংস্কার হিসেবে বিভিন্ন ধরনের দোয়া দিয়ে রাখে এবং কি ম্যাচ দিয়ে রাখে, এইগুলো এই জাতীয়গুলো দিয়ে রাখে। বলুন তো, এইগুলো কি হেফাজত করতে পারবে? এইগুলো কি কাউকে হেফাজত করতে পারে? যদি আপনি যদি বিশ্বাস করেন